উপরন্তু এই বস্তুটি আমেরিকার বি-2 বম্বার নয়, বরঞ্চ ইরানের ড্রোন শায়েঘে। ইরানের ফ্লাইকুইং ড্রোন পরিবার, বিশেষত যে মডেলগুলো RQ-170 সেন্টিনেল এর নকশা থেকে অনুপ্রাণিত, সেগুলো মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধ ও গোয়েন্দা কৌশলের মানচিত্র বদলে দিয়েছে। পশ্চিমা গণমাধ্যমে, যাকে সাধারণত শায়েঘে বা শাহেদ শায়েঘে নামে ডাকে, নিজ ঘরেই বহুবার গর্বের সাথে ইরান তা প্রদর্শন করেছে। একটি ছোট স্টেলথ ধাঁচের ইউসিএভি, যা পর্যবেক্ষণ ও আঘাত দুটিই করতে সক্ষম একই সাথে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ও স্থানীয় উদ্ভাবনের সংমিশ্রণে তৈরি এই ড্রোনটি ইরানের সামরিক কৌশলে এক নতুন অধ্যায় যোগ করেছে। আজকের ভিডিওতে থাকছে ইরান কিভাবে বি-2 বম্বার মডেলের এই ড্রোনটি তৈরি করলো এবং এর কার্যকারিতা। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এই ড্রোনের গল্পটা একদিকে প্রযুক্তিগতভাবে এক ধাপ এগিয়ে যাওয়া, অন্যদিকে কৌশলগত প্রতিফলন। 2011 সালে ইরান আমেরিকার লকহেড মার্টিনের তৈরি যে RQ-170 সেন্টিনেল ড্রোনটি ভূপাতিত করেছিল, সেটি ছিল একটি অত্যাধুনিক আমেরিকান গোয়েন্দা প্ল্যাটফর্ম। এই ড্রোনটি ইরানের আকাশসীমায় নজরদারি বা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। সেই অবস্থাতেই সিগন্যাল জ্যামিং করে ইরানের বিজ্ঞানীরা এই ড্রোনটি ভূপাতিত করে প্রায় অক্ষত অবস্থায়। ইরানের বয়স্ক প্রকৌশলীরা এটি বিশ্লেষণ করে নিজেদের মতো করে অনুকরণ ও অভিযোজন শুরু করে, ফলে গড়ে উঠতে থাকে ফ্লাইং উইং নকশার ড্রোন। এই প্রচেষ্টা থেকেই পরবর্তীতে শাহেদ পরিবারের কয়েকটি মডেল উদ্ভূত হয় এবং শায়েঘে তাদের মধ্যে একটি বিশেষভাবে আক্রমণাত্মক রূপের জন্য পরিচিত। শায়েঘের আকৃতি প্রথম দৃষ্টিতে এলিয়েন সদৃশ মনে হতে পারে, এটাই মূল উদ্দেশ্য। ফ্লাইং উইং ডিজাইন রাডার রিফ্লেকশন কমাতে সাহায্য করে, শরীরের উপকরণটি হালকা কম্পোজিট ব্যবহার করে এবং বহিরাগত অস্ত্র না রাখার কারণে স্টেলথ ফিনিশ বজায় থাকে। প্রতিটি বাঁক, কোণ ও সারফেস রাডার প্রোফাইল হ্রাস করার জন্য পরিকল্পিতভাবে তৈরি। প্রচলিত রিপোর্ট অনুযায়ী শায়েঘে এর কিছু বাস্তবগত স্পেসিফিকেশন ইন্ডাস্ট্রির দৃষ্টিকোণে যথেষ্ট সম্মান অর্জন করেছে। এর গতি প্রায় 350 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি একটানা প্রায় 5 ঘন্টা আকাশে উড়তে সক্ষম, আর সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত লোড নিয়ে এটি উড্ডয়ন করতে পারে এবং সর্বোচ্চ 25,000 ফুট উপর দিয়ে উঠতে সক্ষম। এতে রয়েছে দিন ও রাত এর জন্য আলাদা আলাদাভাবে ইও এবং আইআর ক্যামেরা এবং অন্যান্য নজরদারি সেন্সর। এনক্রিপ্টেড ডাটা লিঙ্কের মাধ্যমে লাইভ ভিডিও ও লক্ষ্য তথ্য গ্রাউন্ড কন্ট্রোলে পাঠানো যায়। অপারেটর চাইলে রিয়েল টাইম লক্ষ্য নির্ধারণ করে দ্রুত আক্রমণে রূপান্তরিত করতে পারে। এটাই এর প্রধান শক্তি: দেখা, সিদ্ধান্ত, আঘাত, দ্রুত এবং নিখুঁত। শায়েঘে 2 থেকে 4টি পর্যন্ত প্রিসিশন গাইডেড বোম ধারণ ও টার্গেটে নিক্ষেপ করে শত্রুপক্ষের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। শায়েঘে এর একটি প্রধান সুবিধা হলো এর মোবাইল লঞ্চ ক্ষমতা। ট্র্যাক মাউন্টেড রেল থেকে ছোড়া যায়, রানওয়ের কোনো প্রয়োজনই পড়ে না। অবতরণের ক্ষেত্রে সাধারণত স্কিড বা ছোট প্যারাশুট ব্যবহৃত হয়, ফলে মরুভূমি বা সোজা সড়ক থেকে সহজেই অপারেশন চালানো যায়। এই মোবিলিটি সীমান্ত ও রিমোট জোনে বড় সুবিধা দেয়। এই স্টাইল ইরানের কৌশলগত প্রয়োজনের সঙ্গে খাপ খায়, বিশেষত সীমান্ত অঞ্চলে দ্রুত মোবাইল অপারেশন চালাতে। নির্ভুল আঘাত ও তথ্য পরিবহনে শায়েঘে এর সেন্সর প্যাকেজ ও এনক্রিপ্টেড লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। পূর্বেই বলেছি, দিন ও রাতের জন্য এর আলাদা আলাদা ইও এবং আইআর ক্যামেরা সিস্টেম রয়েছে এবং নিয়ন্ত্রণ লিঙ্কের মাধ্যমে অপারেটররা সরাসরি লক্ষ্য নির্ধারণ ও রিলেটিভ কৌশল গঠনে সক্ষম। তাতে দেখা যায় যে এই ধাঁচের ড্রোনগুলো কেবল পরীক্ষামূলক স্পাই প্ল্যাটফর্ম নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে কৌশলগত ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে তারা আক্রমণাত্মক রোলও নিতে পারে। সমন্বিতভাবে রকেট বা ক্ষেপণাস্ত্রের সঙ্গে কাজ করে লক্ষ্যে আঘাত করার জন্য কার্যপ্রণালী বিবেচ্য। কিন্তু সবকিছু শুধু প্রযুক্তি নয়, রাজনীতি ও কৌশলও বড় ভূমিকা রাখে। শায়েঘে এর উপস্থিতি প্রতিবেশী দেশগুলো ও তাদের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলেছে, কারণ স্টেলথ ধাঁচের ড্রোন অপারেশন অপেক্ষাকৃত কম খরচে গুপ্তচুরি ও প্রিসিশন স্ট্রাইকে সক্ষম।
একই সঙ্গে এটি একটি প্রতিদ্বন্দ্বী অঞ্চলে স্বল্প রেঞ্জ ডোমেইনে নির্ভরযোগ্যতা বাড়ায়, কিন্তু এটিকে বিশ্বস্ত সুপার পাওয়ারদের B2 এর মতো সর্বজনীন ক্ষমতা হিসেবে দেখা ঠিক নয়, কারণ B2 হলো স্ট্র্যাটেজিক বিশাল পরিসরের বোমারু প্ল্যাটফর্ম, আর শায়েগে হলো ছোট ট্যাকটিক্যাল এবং এলাকা ভিত্তিক প্ল্যাটফর্ম। ইরান দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যে কাজ করেছে, এর ফলে দিন দিন তার মধ্যে স্বনির্ভরতা গড়ে উঠেছে। ইরানের ভেতরেই ইঞ্জিন ও জটিল উপাদান তৈরির প্রোগ্রাম চলছে, তবে কিছু কিছু যন্ত্রাংশ এখনো আমদানি নির্ভর। সময়ের সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নির্ভরশীলতা বাড়ানো হয়েছে, আর এটাই ইরানের মূল কৌশল: সীমিত অর্থনীতি ও বাইরের চাপের মাঝে টেকসই প্রযুক্তির বিকাশ। আজ গোটা বিশ্ব ইরানের এই ড্রোন প্রযুক্তিকে সমীহ করে চলে, এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহেদ সিরিজের ড্রোন উৎপাদনের দিকে তাদের সামরিক বাহিনীকে নজর দিতে বলেছেন, কারণ ইরানের এই ড্রোনগুলো কম খরচে উৎপাদিত হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। শায়েগে এর উত্থান ইরানের জন্য কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি প্রতিরক্ষা স্বাধীনতা, কৌশলগত বিচক্ষণতা ও আঞ্চলিক প্রতিপত্তির আয়নাও বটে। তবে যে কোনো নতুন সামরিক প্রযুক্তির মতো এর সাফল্য মাপ কেবল যন্ত্রের ক্যালিবারেই নয়, কিভাবে, কখন এবং কতটা দায়বদ্ধভাবে ব্যবহার করা হয় তার উপরও নির্ভর করে। শায়েগে এর মনুষ্য চিন্তা, প্রযুক্তিগত অধ্যবসায় ও সীমিত অর্থনীতিতে অর্জিত অগ্রগতি, এসব মিলিয়ে এটি ইরানের আধুনিক সামরিক ইন্ডাস্ট্রির একটি প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত হয়েছে। শায়েগে আজ ইরানের সামরিক প্রযুক্তির প্রতীক। একদিন যেটা ছিল শত্রুর হাতে বন্দী, আজ সেটা হয়ে উঠেছে নিজস্ব শক্তির প্রতীক। বজ্রপাতের মতোই দ্রুত আর ছায়ার মতোই অদৃশ্য, এটাই শায়েগে, ইরানের লাইটেনিং বার্ড। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।